হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে ডিমের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। ডিমের আলুটা এইভাবে কেটে নিতে হবে। এখানে ডিম নিয়েছি 4টা সেদ্ধ করে। এই ডিমগুলো এখন আমি ভেজে নিব, হালকা ভাজবো। চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন ডিমগুলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখন হলুদের গুঁড়া দিব, এখন লবণ দিব। হলুদ আর লবণ দেওয়ার পর আমি ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। রান্না করার আগে ডিমটা ভেজে রেখে দিবেন, তাহলে রান্না করা সুবিধা হবে। এখন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আবার চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিব। পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভাজবো না। 2টা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে আসলেই এর মধ্যে পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে আমি কষিয়ে নিব। এখন ঢাকনা তুলে আমি এর মধ্যে 4টা এলাচ আর 2 খণ্ড দারচিনি দিয়ে দিলাম। ডিমের তরকারিতে দারচিনি এলাচি দিলে ডিমের তরকারিটা খেতে ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিলাম। আবারও ঢাকনা তুলে নেড়ে দিলাম। এখন ডিমটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিব, মানে আলুটা আমার কষানো হয়ে গেছে। ডিমগুলা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলের পানি আমি পরিমাণ মতো ডিমের তরকারিতে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি নেড়ে চেড়ে 1 চামচ জিরা বাটা, মানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। টমেটোগুলা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটাকে আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে 3-4 মিনিট রান্না করব। আবারও ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটাকে নেড়ে দিলাম। এখনও পানি অনেক আছে, মানে ঝোল অনেক আছে। এই কারণে আমি আবারও ঢেকে 4-5 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করলাম। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে দেখি তরকারিটা আমার রান্না হয়ে গেছে। একটু ঝোল ঝোল অবস্থায় তরকারিটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু আলুর তরকারি, ওই কারণে ঝোল অবস্থায় নামিয়ে নিলাম। একবার আলু দিয়ে ডিমের তরকারি খেয়ে দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।